আমার ঝিনাইদহে মাননীয় স্পিকার না আছে একটি বিশ্ববিদ্যালয়, না আছে একটি মেডিকেল কলেজ, না আছে একটি অর্থনৈতিক অঞ্চল, না আছে একটি স্পেশালাইজ হাসপাতাল। আমি আমার উদ্বেগ প্রকাশ করছি মাননীয় স্পিকার ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ প্রসঙ্গে। ব্যাংকিং উৎস থেকে যদি সরকার বেশি ঋণ নেয় তাহলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাস পেয়ে যায়। বেসরকারি ক্ষেত্রে যদি ঋণের প্রবাহ হ্রাস পায় সেখানে বিনিয়োগ ব্যাহত হয়, সেখানে শিল্প এবং বাণিজ্যের অগ্রগতি ব্যাহত হয়। বিনিয়োগ বিঘ্নিত হলে, সেবা খাতের অগ্রগতি বিঘ্নিত হলে দেশের কর্মসংস্থান বিঘ্নিত হয়। লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ তখন কিছুটা তমসাচ্ছন্ন হয়ে আসে। নতুন কর্মসংস্থান সৃষ্টি না করতে পারলে আমাদের যুব সম্প্রদায়কে আমরা স্বপ্ন দেখাতে পারবো না। যুব সম্প্রদায় যদি স্বপ্ন না দেখে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলতর হবে না। কাজে সরকারের উচিত ব্যাংক থেকে বেসরকারি খাতে ঋণ নেওয়ার সুযোগ বাড়িয়ে দেওয়া, এবং এটা বাড়িয়ে দিতে হলে ব্যাংকিং উৎস থেকে অর্থ মন্ত্রণালয়ের বা সরকারের ঋণ গ্রহণের প্রবণতাটা কমাতে হবে। আমি যদি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি মাননীয় স্পিকার, এবং আশা করি মাননীয় অর্থমন্ত্রী বিষয়টি আমলে নেবেন, 2017-18 সালে ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ ছিল মাত্র 11,731 কোটি টাকা। এটা হলো 17-18 সাল, মাত্র 5-7 বছর আগের কথা। পরের বছর সেটা দাঁড়ায় 34,587 কোটি টাকায়। কিন্তু 18-19 সালের পরে 19-20 সালে কোভিডের ঠিক আগে 34,000 থেকে এটা 72,246 কোটি টাকাতে এক ধাপে সরকারকে বেসরকারি খাত থেকে ঋণ নিতে হয়। এই প্রবণতা চলে আসছে। 2021-22 সালেও এটা 72,000 কোটি টাকার ভেতরেই ছিল ওই বছরের ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়া। কিন্তু 22-23 সালে এসে, অর্থাৎ কোভিড পরবর্তী সময়ে 1,24,123 কোটি টাকা ব্যাংকিং উৎস থেকে সরকারকে ঋণ নিতে হয়। এই বছর আমি দেখছি মূল বাজেটে ছিল 1,55,935 কোটি, 1,32,395 কোটি টাকা, কিন্তু সম্পূরক বাজেটে আমি দেখছি এটা 1,55,935 কোটি টাকা ধরা হয়েছে আপনার 30 এপ্রিল 2024 পর্যন্ত। জুন 2024-এ এক মাসে আমাদেরকে 61,000 কোটি টাকা ঋণ নিতে হচ্ছে ব্যাংকিং উৎস থেকে সরকারকে। আমার আশঙ্কা হলো এ পর্যন্ত প্রায় 4,40,000 কোটি টাকা বেসরকারি ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে। এই হারে যদি চলতে থাকে আগামী অর্থ বছরে আমাদের এই সম্মিলিত এই ঋণটা ব্যাংকিং উৎস থেকে দাঁড়াবে প্রায় 6 লক্ষ কোটি টাকার ওপরে। এটা আমি মনে করি এদিকে আমাদের একটু সাবধান হওয়া দরকার, এদিকে নজর দেওয়া দরকার, এবং যাতে এই ব্যাংকিং উৎস থেকে আমাদের সরকারি ঋণ যেন কমে আসে, যার ফলে বেসরকারি খাতে যেন ঋণের প্রবাহটা বৃদ্ধি পায়। আশা করি মাননীয় অর্থমন্ত্রী এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং সরকার এ বিষয়ে আরো সচেষ্ট হবেন। আমার প্রত্যন্ত জেলা ঝিনাইদহে আমরা যেন সেই প্রত্যন্তই রয়ে গেছি। দুঃখের সাথে বলতে হচ্ছে আমার ঝিনাইদহে মাননীয় স্পিকার না আছে একটি বিশ্ববিদ্যালয়, না আছে একটি মেডিকেল কলেজ, না আছে একটি অর্থনৈতিক অঞ্চল, না আছে একটি স্পেশালাইজ হাসপাতাল। এই যে অগ্রগতির ধারায় বাংলাদেশ চলছে আজকে, মনে হচ্ছে আমার ঝিনাইদহ জেলা যেন সেই অগ্রগতির ধারা ঠিক ছুঁয়ে উঠতে পারছে না। আমি মাননীয় অর্থমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আগামী অর্থ বছরে আমার ঝিনাইদহের জন্য যেন একটা মেডিকেল কলেজ, অন্তত একটা বিশ্ববিদ্যালয়, এবং বিশেষ করে এই যে ক্যান্সার, কিডনি ডিজিজ, ডায়ালিসিস যেটার জন্য লাগে, একটা সিসিইউ নাই। একটা জেলাতে একটা হার্ট অ্যাটাক হলে মাননীয় স্পিকার আমার পেশেন্টকে হয় ফরিদপুরে অথবা খুলনায় পাঠাতে হয়। একটা সিসিইউ আমাদের 250 বেডের হাসপাতালে যেন স্থাপন করা হয়। এইগুলো নিয়ে আশা করি এই যে অগ্রগতির ধারায় আমরা চলেছি, ঝিনাইদহ সেটা থেকে বঞ্চিত হবে না, এবং এই যে এসেনশিয়াল সার্ভিস, অ্যাটলিস্ট হেলথ কেয়ারের এই সিসিইউ এবং ডায়ালিসিস সেন্টার আমাদের 250 বেডের হাসপাতালে জায়গা আছে, সেখানে যদি এটা স্থাপিত হয়
আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, তাহলে আমার ঝিনাইদহ জেলার মানুষ যথেষ্ট উপকৃত হবে। তবে এর ভিতরে আসার কথা আছে মাননীয় স্পিকার, আমি অত্যন্ত আনন্দ চিত্তে, অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আপনাকে অবগত করতে চাই যে মার্চ মাসের প্রথম সপ্তাহে আমি মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে মাগুরা পর্যন্ত যে রেল লাইন যাচ্ছে সেটাকে সম্প্রসারণ করে ঝিনাইদহকে যুক্ত করে কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন পর্যন্ত সংযুক্ত করার। আমি অত্যন্ত আনন্দ চিত্তে আপনাকে জানাচ্ছি, আমাদের উন্নয়নের উপকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের এই সংযুক্ত সম্প্রসারিত রেল লাইনের প্রাথমিক অনুমতি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং আমার জানা মতে রেলপথ মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা শুরু করেছে। আমার জন্যে, আমার এলাকাবাসীর জন্যে, ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার মানুষের জন্যে এবং বিশেষ করে সারা ঝিনাইদহ জেলার মানুষের জন্যে এটা যে কত বড় পাওয়া এটা আমি আপনাকে বোঝাতে পারবো না মাননীয় স্পিকার। আমাদের এই অবদানের জন্য, আমাদের প্রতি এই সদয় দৃষ্টিদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আমাদের ঝিনাইদহ জেলার ভবিষ্যতের অন্যান্য উন্নয়নের দিকে নিশ্চয়ই এভাবেই আমরা পাব, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে এই সম্পূরক বাজেটের উপরে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সম্পূরক বাজেট যখন এসছে এটা তো অনুমোদন দিতে হবে, সেই বিষয়ে আমি আমার সম্মতি জ্ঞাপন করছি। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার।